নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে একবার লাউয়ের এই রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা। যারা লাউ খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে খাবে, এতটাই সুস্বাদু। আর এই রেসিপিটি গরম ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে একটা ছোট সাইজের কচি সুন্দর একটা লাউ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটা লাউ নিয়ে নেবেন। আর এই লাউটা কিন্তু ভীষণই কচি, আর কচি লাউ দিয়েই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, লাউটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে ফিরে এসেছি। তো লাউটা আমি একটু ঝিরিঝিরি করে কেটেছি, আপনারাও যতটা পারেন ঝিরিঝিরি করে কেটে নেবেন। তো এখানে দেখুন আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। অবশ্যই কিন্তু বন্ধুরা গোবিন্দভোগ চালটা তাহলে রেসিপিটির স্বাদ সুগন্ধ দুটোই বেশি ভালো হবে। জল পাল্টে ধুয়ে নিয়ে ভিজিয়ে ঘন্টার জন্য। এদিকে কড়াইতে সরষের তেল, রান্নাটা বন্ধুরা সরষের তেলে। এবারে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, মানে বাড়িতে দেওয়া কলাই ডালের বড়ি আমি ভেজে তুলে রেখে দেব, তারপরে রান্নায় পরবর্তী করব। তো বন্ধুরা দেখুন বড়িগুলো তুলে নিয়েছি। এখানে ফোড়নে দিলাম একটু রাঁধুনি, একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কুচিয়ে রাখা লাউ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এই লাউয়ের মধ্যে আলুও দিতে পারেন, তবে আমি আজকে আলু দিলাম না, যেহেতু লাউ বেশ খানিকটা হয়েছে। তো এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা ঝাল আপনারা বুঝেই দেবেন, লাউয়ের তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না। আর লাউটা এতটাই কচি বন্ধুরা দেখুন, মানে নাড়াচাড়া করতে করতেই একদম নরম হয়ে গেছে আর জলও ছেড়েছে। আর কিন্তু এই রান্নাটায় অবশিষ্ট জল দেওয়া প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। তো বন্ধুরা লাউ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর লাউ সেদ্ধ হতে বেশি সময় নেয় না। তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রান্নাটা করব। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের এই লাউয়ের রেসিপিটি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো ভেঙে দিলাম। বড়ি ভেঙে দিলে যেহেতু নিরামিষ রান্না, ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এরকম নাড়াচাড়া করে আমি আজকে এই নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে আর বড়ি দিয়ে লাউয়ের এই ঘন্ট রান্নাটা করে নিচ্ছি। এখানে টেস্টের জন্য আমি সামান্য চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু বন্ধুরা একটু দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগে। আর যাদের অসুবিধা আছে তারা নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি দেখলে মন ভীষণ খুশি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি একটু জল দিয়ে। এবারে এই গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিলাম। এতে যেরকম লাউ ঘন্টটা ঘাটা ঘাটা হবে আর এর স্বাদ সুগন্ধ দুটোই ভালো হবে। তো আপনারা এর জায়গায় চালের গুঁড়োও দিতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে গোবিন্দভোগ চালের যে ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু আসবে না। তো এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় অতিরিক্ত বেশি মশলা হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না, যেহেতু শীতকালের সবজি তো সেই জন্য আমি একটু ধনেপাতা দিলাম। যারা অপছন্দ করেন নাও দিতে পারেন। তো ভালো করে খুন্তি দিয়ে আমি এরকম ঘেটে নামাবো, যেহেতু লাউ ঘন্ট একটু ঘাটা ঘাটা হলে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। তো এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একবার যদি আপনারা না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। ধনেপাতার ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো বন্ধুরা আবার একটু নাড়াচাড়া করে তরকারিটা এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ লাউ ঘন্ট রেসিপি। তো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি। যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খেতে পারেন, অথবা প্রথম পাতে এরকম একটি লাউ ঘন্ট থাকলে মাছ মাংসের কিন্তু প্রয়োজন পড়বে না, এতটাই স্বাদ ও সুগন্ধ হয় এই রেসিপিটির। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে আসি, রাধে রাধে।